নিজেকে 2 দিন আড়াল করে দেখুন। 3 দিনের মাথায় আপনাকে কেউ মনে রাখবে না। আসলে স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। প্রয়োজন ফুরিয়ে গেলে অনেক সম্পর্কই দূরে সরে যায়। তখন বুঝতে পারবেন সবাই আপনার সঙ্গ চায়নি। অনেকেই শুধু আপনার সুবিধাটাই চেয়েছিল। আপনি যদি কারো প্রতি অতিরিক্ত টান অনুভব করেন, তখন বুঝে নেবেন সে আপনাকে কোনো এক সময় বড্ড একা করে দিয়ে চলে যাবে। কারণ প্রকৃতির নিয়ম হচ্ছে আপনি যার প্রতি অতিরিক্ত মায়ায় জড়াবেন, প্রকৃতি তার দ্বারাই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। অনেক তো কথা বলে ফেললাম। আসলে কথাগুলো কিন্তু বাস্তব সত্য কথা, এবং আমাদের আশেপাশে অনেক জায়গায় এই কথাগুলোর সাথে মানুষের অনেক সম্পর্ক মিলে যায়, অনেক জীবনের ঘটনা জানা যায়, এবং তাদের সেই ঘটনা বা সেই জীবনের সাথে ওতপ্রোত হয়ে থাকা কথাগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, এবার ভিডিওর মূল ঘটনায় আসি। গতকালকে ছিল বৃষ্টি, সন্ধ্যার সময় বৃষ্টি হওয়ার সময় আমার খুব ভাজা পোড়া খেতে ইচ্ছে করছিল, কিন্তু সিঙ্গারা পুরি এগুলো না, আমার তখন কেন যেন খুব পেঁয়াজু খেতে ইচ্ছে করছিল। তাই স্বামীকে বললাম আমাকে একটু পেঁয়াজু এনে দাও, আমি পেঁয়াজু খাবো। তো আমার যেহেতু এমনিতেই পেঁয়াজুটা খুব বেশি একটা পছন্দ না, কারণ পেঁয়াজুটা মিষ্টি মিষ্টি লাগে, তো আমার স্বামী কথাটা শুনে সাথে সাথে আমার জন্য পেঁয়াজু নিয়ে আসলো। আর সেই পেঁয়াজুটা কিন্তু আমি খাচ্ছিলাম নাগা মরিচ দিয়ে। আমি আমাদের বাগান বাড়ি থেকে নাগা মরিচটা নিয়ে আসছিলাম। আর যখনই আমি গাজীপুর থেকে ঢাকা আসি, তখনই আমি মরিচ নিয়ে আসি, সাথে লেবুও নিয়ে আসি, কিন্তু এবার লেবু আনা হয়নি। লেবু আনতে ভুল করলেও আমি কিন্তু নাগা মরিচ আনতে ভুল করি না, কারণ আমার যেহেতু ঝাল পছন্দ, ঝাল খেতে পছন্দ করি, তাই এটা আমার কখনো ভুল হয় না। তো যাই হোক, ছোট্ট একটা ব্লগ আপনাদের